হ্যালো বন্ধুরা, আমার রান্নাঘরের নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কি ঠাকুমা, কেমন হয়েছে? তো আজ আমি তোমাদের জন্য বানাতে চলেছি কড়াইশুঁটির কচুরি, যেটার সাহায্যে তোমরা খুব সহজভাবেই এটি বানাতে পারবে। তো তার জন্য প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে মটরশুঁটিগুলোকে এক এক করে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। দেখো, আমি আর মা দুজন মিলে মটরশুঁটিগুলোকে কিন্তু ছাড়িয়ে নিলাম। আমাদের মটরশুঁটিগুলো ছাড়ানো হয়ে গেছে। এরপর যেটা করতে হবে সেটা হলো জিরে, আদা এবং লঙ্কা এগুলোকে ভালোভাবে পেস্ট করে নিতে হবে মিক্সির সাহায্যে। দেখো, আমি কিন্তু মিক্সির সাহায্যে এটাকে ভালোভাবে পেস্ট করে নিলাম। এটাকে কিন্তু খুব ভালোভাবে পেস্ট করতে হবে আদা, জিরে এবং লঙ্কাটাকে। এরপর তার মধ্যেই তোমরা কিন্তু এই মটরশুঁটিগুলোকে দিয়ে দেবে। মটরশুঁটিগুলো অতটা যেহেতু পেস্ট করতে হবে না, ওই জন্য আমি মশলাটা আগেই করে নিয়েছি। দেখো, এই যে রেডি হয়ে গেছে মটরশুঁটি পেস্ট। এতে ভালোভাবে সরিষার তেল দিতে হবে। কড়াইটা গরম হয়ে গেলে সরিষার তেল দিতে হবে। সরিষার তেলটা তোমরা একটু বেশি পরিমাণেই দেবে, না হলে কিন্তু মটরশুঁটিগুলো সব কড়াইয়ের মধ্যে লেগে যাবে, তখন হালকা হালকা পুড়ে যায়। ওই জন্য তেলটা একটু বেশি পরিমাণে দেবে এবং তেলটা যেন ভালোভাবে গরম হয়। এখানে তেলের মধ্যে তোমরা হিং ব্যবহার করতে পারো। আমার বাড়ির যেহেতু অনেকের হিং খাওয়া বারণ, ওই জন্য আমি হিং ব্যবহার করিনি। দেখো, খুব ভালোভাবেই তেল গরম হয়ে গেছে। এরপর কিন্তু মটরশুঁটিগুলো দিয়ে দেব। দেখো, এই যে আমি পেস্টটা দিয়ে দিচ্ছি, একটু কম আছে কিন্তু তোমরা এটা ভাজবে। দেখো, আমি মটরশুঁটি পেস্টটা দিয়ে দিলাম পুরো তেলের মধ্যে। এবার একটু 2-4 বার নেড়ে নিয়ে এরপর তোমরা দিয়ে দেবে চিনি, খুবই অল্প পরিমাণে। এরপর দিতে হবে লবণ। লবণটা তোমরা স্বাদ মতো দেবে, তোমরা যে যার পরিমাণ মতো লবণটা ব্যবহার করবে। এরপর এটাকে ভালোভাবে নাড়তে হবে। দেখো, এই যে আমার হালকা হালকা লাল লাল হয়ে গেছে এবং ভাজা ভাজা হয়ে গেছে। এবার কিন্তু এটাকে আমি একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নেব। কচুরিটা বানানোর মোটামুটি 2-3 ঘন্টা আগে তোমরা পুরটা রেডি করে নেবে, তাহলে একটু ঝরঝরে পরিমাণে হয়ে গেলে পুরটা কিন্তু ভরতে সুবিধা হয়। দেখো, আমি একটি পাত্রের মধ্যে পুরটা ঢেলে নিয়েছি, ভালোভাবে এটাকে আমি মেলে দিয়েছি। যেটা করতে হবে, আটা এবং ময়দা হাফ হাফ করে নিতে হবে, ঠিক আছে? তার মধ্যে দিয়ে দিতে হবে সাদা তেল, কালো জিরে এবং অল্প পরিমাণে লবণ। এরপর ভালোভাবে জল দিয়ে একটু একটু করে আমরা ডোটাকে রেডি করে নেব। এই যে আমাদের ডো রেডি। দেখো, খুব সুন্দর মতো ডোটা রেডি হয়েছে। খুব নরম করবে না, আবার খুব শক্ত করবে না, ঠিক আছে? খুব শক্ত হয়ে গেলে সেটা বেলার সময় অসুবিধা হয়। এরপর লেচি করে নিতে হবে। দেখো, এই যে আমি একটা একটা করে লেচি কেটে নিচ্ছি ভালোভাবে। যার যেরকম সাইজের ইচ্ছা তোমরা কিন্তু করতে পারো, তবে একটু ছোট লেচি করলেই ভালো, কারণ পুরটা ভরার পরে একটু মোটা হয়ে যায়। দেখো, এরপর কিন্তু আমি এক এক করে লেচি করে তার মধ্যে গোল করে পুরগুলোকে ভরছি। এরপর কিন্তু বেলে নিতে হবে। দেখো, এই যে মা বেলে দিচ্ছে, খুব সুন্দরভাবে মা কিন্তু এগুলোকে বেলে। হালকা হালকা করে চাপ দিয়ে বেলবে যাতে মটরশুঁটিগুলো বেরিয়ে না যায়। এরপর কড়াইতে ঘি, তোমরা যারা ঘি খেতে পছন্দ করো না তারা সাদা তেল দিতে পারো। আমি কিন্তু ঘি দিয়েছি, যেহেতু আমাদের ঘি খেতে পছন্দ করে। ঘিটা ভালোভাবে গরম হয়ে গেলে দেখো, এই যে মটরশুঁটি এর মধ্যে দিয়ে দেওয়া হলো। আহা, কি সুন্দর তেলের গন্ধ! দেখো, এই যে ফুলে উঠেছে একদম। দেখো, ফুলে উঠলে ভালোভাবে এটাকে তোমরা হালকা হালকা করে চাপ দেবে, তাহলে এগুলো কিন্তু ভালোভাবে ফুলবে। এক পিসটা ভালোভাবে ফুলে গেলে আর এক পিসটা উল্টে দেবে তোমরা। এটা খুব লাল করে ভাজবে না, তাহলে কিন্তু অতটা ভালো লাগে না। এরপর কিন্তু এক এক করে সব কচুরিগুলোকে ভেজে নিচ্ছি। ভালোভাবে হালকা করে চাপ দিয়ে বেলবে, তাহলে কিন্তু বেরিয়ে যাবে না। দেখো, খুব সুন্দরভাবে মা বেলেছে বলে কিন্তু এগুলো বেরিয়ে যাচ্ছে না, ঠিক আছে? দেখো, তুলে নিচ্ছি। দেখাবো তোমাদেরকে সেই পুরোনো দিনের
ঘিয়ের পাত্র। এই যে দেখো, সেই পুরোনো দিনের ঘিয়ের পাত্র। এটা কিন্তু আমাদের কাছে খুবই ইউনিক। এই ঘিটাই কিন্তু আমি ইউজ করেছি, ঠিক আছে। এই যে ঠাকুমার খাওয়ার পর্ব এবার দারুণ হয়েছে মনে হচ্ছে। দেখো ঠাকুমা কিন্তু খুব ভালোভাবে খাচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ, বাই। দেখা হচ্ছে নিউ ভিডিও।